এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, সংসারের বেশিরভাগ কাজে বলতে পারো আজকে শেষ করে নিয়েছি। তো এই নাইটিগুলো কালকে কেচেছিলাম, তো এগুলো এখন শুকিয়ে গেল। তো এগুলো এখন না গুছিয়ে রাখবো। এখন ভাবছি দুদিন যাবত এই নাইটিগুলো পরবো না, আর দুইটা নাইটি নামিয়ে নেবো, ওগুলো পরবো। আর আমি না সবসময় কী করি বলো তো, দুইটা নাইটি নামিয়ে রাখি সবসময় পরার জন্য। এগুলো 6-7 মাস পরবো, তারপর আবারও দুইটা নামাবো। এই যে একসাথে 4-5টা নাইটি নামানো, মানে নামিয়ে রেখে দেওয়া, ওই যে দুদিন এটা পরবো আবার দুদিন আরেকটা পরবো, এইভাবে যেন আমার ভালো লাগে না। তবে 4টা নাইটি আমার সবসময় নামানোই থাকে। দুইটা হলো কন্টিনিউ পরি, আর একটা হলো আমার পুজো দেওয়ার নাইটি, আর একটা হলো বাইরে যাওয়ার নাইটি। মানে 4টা নাইটি আমার নামানোই থাকে। তো সেই একসাথে যে মানে অনেকগুলো নাইটি বের করে দুদিন এটা আবার দুদিন এভাবে যেন আমার ভালো লাগে না। মাঝে মধ্যে একদিন ঠিক আছে, কিন্তু সবসময় যে এইভাবে করা ওইটা ভালো লাগে না। দুইটা নাইটি একদম লাগাতার পরবো, এগুলো নষ্ট হবে, আবারও গিয়ে পরবো। তো 6 মাসে তো আর দুইটা নাইটি নষ্ট হয়ে যায় না। কালারটা যদিও ডিসকালার হয়, নাইটি তো আর সহজে ছিঁড়ে না। তো সেই 6 মাসের মতো পরে আবারও কিন্তু আমি দুইটা নামিয়ে নিই। নষ্ট না হলে না আবার যে একটা নতুন জিনিস বের করে আমি পড়া শুরু করবো, ওইটা আমার একদমই ভালো লাগে না। তারপর দেখলেই স্নানের কাপড়গুলো একসাথে নিয়ে নিলাম, যাবো স্নান করতে। তো তার আগে চিরুনিগুলো না পরিষ্কার করে নিচ্ছি। চুল আঁচড়াতে যে গেলে দেখবে, যখন দেখবে চিরুনিটা ময়লা হয়ে থাকে তখন কি একটা বিশ্রী লাগে না দেখবে। আর আমার বর তো এটা পছন্দই করে না, চিরুনি যদি নোংরা হয়ে থাকে। তো ওর চিরুনি কিন্তু আলাদা করে রাখা, আর এখানে আমার দুইটা, আর ওর হলো গিয়ে একটা। আর ও কিন্তু 3খানা চিরুনি আছে, ওগুলো আপাতত রেখে দিয়েছি। একসাথেও তো গুরু চিরুনি থাকলে না গন্ডগোল লেগে যাবে কোনটা কার। তো তার জন্য 3টাই নামানো আছে। তো যাকে চিরুনিগুলি তো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো পুরো একদম ঝকঝকে চকচকে করে নিয়েছি। মাসে না 2বার করে চিরুনিগুলো পরিষ্কার করলেই আমার হয়ে যায়। তো এই যে দেখো চিরুনিগুলো এভাবে এখানে দিয়ে রাখলাম যাতে জলটা ঝরে যায়, তারপর ঝুড়ির মধ্যে নিয়ে রাখবো। আর এদিকে গড়িতে বাজে দেখো 3টা 5। এই মাত্র আমি স্নানটা করে আসলাম, অতটা লেট হতো না। চিরুনিগুলো পরিষ্কার করে ভাবলাম কি যে না মোবাইলের একটু কাজটা করে নি। তো তাই জন্য না কি করলাম, মোবাইলের ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করলাম। তাই জন্য আমার 3টা বাজলো। আর তো বললাম এই সংসারে সকালবেলায় দেখলেই কাজ বাজ করলাম। রান্নার ঝামেলা ছিল না যদিও আজকে, কারণ কালকের তরকারি ছিল রাত্রিবেলার। তো সেইগুলো দিয়ে আমাদের সকাল দুপুর হবে। সকালে খাওয়া হয়েছে, দুপুরও হয়ে যাবে। ও বলেছিল সকালবেলায় যেন মাছ টাছ নিয়ে আসার জন্য। আমি বলেছি কি এগুলো শেষ হয়ে যাক, দেখবে এখন আরেকটা যদি রান্না করতাম তখন আবার ওইগুলো পরে থাকতো, ওইগুলো আর খাওয়া হতো না। তো পরশুদিনকে ওই রকম হয়েছে, কালকে ওই রকম হয়েছে। রাত্রিবেলায় রান্না করলে সকালবেলায় যেন রান্নার চাপটা থাকে না। তবে রাত্রিবেলায় রান্না করতে গেলে না যা গরম লাগে, সকালবেলাও গরম লাগে, তারপরেও সকালবেলায় তো একটা রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। মানে একটু ঝামেলা থাকে কাজের, রান্না বান্না করবো, এদিকে ঘরদোর ক্লিন করতে লাগে। যেরকম রাত্রিবেলায় যদি রান্নাটা করি তাহলে সকালবেলায় অতটা চাপ থাকে না। কিন্তু আমি মনে করি সকালবেলায় রান্নাটা করে নিলে ভালো হয়, রাত্রিবেলা অত ঝামেলা রাখলেই যেন সেই লাগে। যাকে রাত্রি যেহেতু কালকে রান্না করেছিলাম রাত্রিবেলায়, তো সমস্ত কিছুই রয়েছে, তো তার জন্য এগুলো দিয়ে খাওয়া হচ্ছে। আমি বললাম ওকে রাত্রিবেলায় না হয় কোনো কিছু একটা নিয়ে আসার জন্য। তো সেই রান্নার ঝামেলা ছিল না বলে বেশ কতগুলো কাজ করেছিলাম কিন্তু আজকে সকালে। তারপর তো বললাম এই মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করেছিলাম চিরুনিগুলো পরিষ্কার করে, তাই আমার একটু লেট হয়ে গেল। তো এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, আমি বাথরুমে ঢুকলাম, ও আসলো। তো এদিকে দেখো চুলটা ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসলাম, আর কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই কাপড়গুলো বালতির মধ্যেই রাখলাম। তারপর এই যে চুল মানে মাথা থেকে আর গামছাটা খুলতে পারলাম না, সিঁদুরটা পরে সোজা এসে এখন আলুটা কাটছি। ও আবার আসার সময় মাংস নিয়ে আসলো, বলেছিল রাত্রিবেলায় মাছ মাংস যেটাই আনা রাত্রিবেলায় না হয় আনবে, কিন্তু এখনই দেখি নিয়ে আসলো। ও বলছে ও তো আবার সন্ধ্যার দিকে দোকানে যাবে, আজকে হলো মঙ্গলবার। তো সকালবেলায় ওই দোকানে গিয়েছিল খাওয়া দাওয়ার পর, আবার বিকেলের দিকেও যাবে বলছে। তো তার জন্য না ওই বলছে যে না এখনই মাংসটা নিয়ে আসলাম, রাত্রিবেলায় করে আবার দোকান লাগিয়ে আবার মাংস নিয়ে আসবো, সে একটা ঝামেলা। যাকে তার থেকে ভালো এখনই নিয়ে আসি। তো আমি বলছি তাহলে তুমি মানে চিকেনটা রান্না করো, যেহেতু আমার বরের হাতের চিকেনটা আমার টেস্ট লাগে। তো ওইদিকে ফার্স্ট টাইম আজকে চিকেনটা ধুলো দেখো। তো আমি বলছি কি আরেকবার আমি একটু ধুয়ে নেবো, না হয় মানে প্রথমবার না হয় ও কোনো দিনও না চিকেন কিন্তু ধুইনি, আমি এই কতক্ষণ লাগিয়ে চিকেনটা ধুই। তো যেহেতু আমি স্নানে চলে গেলাম, ওইদিকে কি করলো মাংসটা ধুয়ে নিল, আর আমি এদিকে এসে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি, আলু, আস্ত পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এদিকে আদা আর রসুনটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে সমস্ত কিছু রেডি করে নিলাম, এবারে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখো কালকের গুদক, আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে বসলো কালকের নিরামিষ সবজি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর তোমাদের দাদা বাসন কুসনগুলো ধুয়ে তোমাদের দাদাভাই এদিকে মাংসটা ধুয়ে দিল, মানে আমি বাসন কুসনগুলো ধুয়ে এসে এই ঘরে এখন দেখো বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছে। যে বিকেলের কাজ শুরু হয়ে গেল, আর তোমাদের দাদাভাই এদিকে চিকেনটা বসিয়ে দিল। যেহেতু ও চিকেনটা রান্না করবে, আমার কোনো আর ঝামেলা নেই। আর আজকে তো মঙ্গলবার শনি পুজো, তো আমার জায়ের বাড়িতে আবার নিমন্ত্রণ করে গিয়েছিল, তো সেই এখানে যাব। আমার ঘরেও কিন্তু আজকে হওয়ার কথা ছিল, তো যে কোনো কারণে একটা আজকে হয়নি, আমার ঘরে শনিবার দিনকে দেব।
তো দেখবে বৎসরের একটা পুজো এটা না দিলেও যেন ভালো লাগে না। সবসময় কিন্তু সারা বৎসরে বিপত্তারিণী পুজোটা দেওয়া যায়, কিন্তু কি বলতো মানে এই যে সিজনের পুজোটা মানে বৎসরের যে একটা আষাঢ় মাসের পুজোটা ওইটা কিন্তু দেখবে সবার ঘরে ঘরে হয়, লক্ষ্মী পুজোর মতো। লক্ষ্মী পুজো যেরকম সবার ঘরে ঘরে হয় এরকম। তো যাকে বিছানাটাকে ঠিকঠাক করে নিয়ে ঝাড়টা দিয়ে তারপর এদিকে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই কাজগুলো আগে করে যাচ্ছি, কারণ জায়ের বাড়িতে যাবো, একটু বসবো, গল্প করবো, তারপর আমার আবার ভিডিও আপলোড করতে লাগবে। তো তাই জন্য এই কাজগুলো করে তারপরে এই যে দেখো জায়ের বাড়িতে চলে আসলাম। তো এখানে 2 জায়ের ঘরে পুজো দিয়েছে। তো এই যে দেখো বিপদনাশনী পুজো হয়ে গেছে তো সকাল সকালে। তো এদিকে প্রণাম করে নিলাম, প্রণামটা করে তারপর এদিকে সবাই মিলে গল্প করছিলাম। আর এদিকে আমার যা এসে আমাকে আবার প্রসাদটাও দিয়ে দিল, এই যে দেখো। তো এই যে এখন প্রসাদটা খাবো, খেয়ে তারপর কিছুটা সময় একটু আধ ঘন্টার মতো এখানে না গল্প গুজব করলাম। গল্পটা করে তারপর গিয়ে কিন্তু আমি এই বাড়িতে চলে আসলাম। প্রসাদটা খেয়ে আধ ঘন্টার মতো বসেছিলাম। তারপর বাড়িতে এসে এই যে দেখো এখন চলে আসলাম ছাদে ভিডিওটা আপলোড করতে। আর দেখো আকাশটা দেখতে কি ভালো লাগছে না চারিদিকটা, আমার তো খুব ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো কি যে ভালো লাগছে চারিদিকটা দেখতে। যাকে এবারে আর ভিডিও আপলোড হয়ে গেলে তারপর যাব ঘরে। আর এই যে দেখো আমি এখন বসে আছি। আর বন্ধুরা দেখো আমার গলার আর মুখের অবস্থা এই গরমের মধ্যে না, দেখো কীরকম ছোটো ছোটো ফার্স্টে পিম্পল উঠেছিল, তারপর না এরকম দাগ পড়ে গেছে। দেখো কি অবস্থা হয়ে আছে মুখের আর গলার, এটা কিন্তু গরমের জন্য না এরকমটা হয়েছে। যাকে ভিডিওটা আপলোড করার পর তারপর এই যে দেখো ঘরে এসে দেখছি তোমার দাদাভাইয়ের মাংসটাও রান্না প্রায় হয়ে গেছে। এখন ঝোলটা দিয়েছে, ঝোলটা একটু ফুটলেই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো চিকেনের একদম লাল লাল ঝোল। তো ঝোল করবে না, এটা একটু কষা কষে নামাবে, মানে ঝোলটা একটু দিয়েছে। তারপর তোমাদের দাদাভাই মাংসটা হয়ে যাওয়ার পর আমি এদিকে মাংসটা নামিয়ে নিলাম। নামিয়ে এবারে দেখো গ্যাসটার সমস্ত কিছু এখন মুছে নিচ্ছি। আর এদিকে কড়াটা পড়ে আছে, ওইগুলোও এখন মেজে নেব। তো আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এই যে দেখো আমার হলো রান্না করার পর সাথে সাথে গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করতে লাগবে, না হলে এটা যতবার দেখবো ততবারে আমার মাথা যেন পুরো গরম হয়ে থাকবে কতক্ষণ আমি এটাকে পরিষ্কারটা করবো। যাক গে তোমাদের দাদাভাই সকালে একবার স্নান করলো, এখন আবার গেল স্নান করতে। তো এই যে দেখো এই যে সাইড ফাইডগুলো মুছে নিয়েছে। আবার আমার জায়ের বাড়িতে যাবে, যা বারবার বলে দিয়েছিল, কালকেও বলে গিয়েছিল, তো আবার আমার কাছেও বলে দিল। তো সেই জায়ের বাড়িতে আবার যাবে। আর এদিকে দেখো আমি জানলাগুলো একটু মুছামাছি করে দিচ্ছি। এই তো একটু ছিটা ফাটা তো গিয়ে পড়লই, তাই একটু জানলাটা মুছামাছি করে দিচ্ছি। আর গ্যাসটা দেখো একদম পুরো ক্লিন হয়ে গেছে। আমার গ্যাস না সবসময় ক্লিনই থাকে, এই যে রান্নার পর সাথে সাথে মুছে নিই তাই। তারপর এদিকে তো এই যে সন্ধ্যা টন্ধা হলো, সন্ধ্যার পর এই যে দেখো আমি এখানে তোমাদের দাদাভাই আমাকে ময়দা দিয়ে ময়দাটা এনে দিয়ে গেলো। ময়দাটা আমার ঘরে ছিল না, আমার ঘরে তো ময়দাটা বেশিরভাগই দেখবে আনলে ওই যে এই বেসনের সাথে মিশিয়ে নিই ভাজা বড়া করার জন্য, আর এমনিতে না হলে কমই করা হয়। আটাটা থাকে সবসময়, কিন্তু ময়দাটা কমই থাকে। তো ময়দাটা চালে নিয়েছি, আমাদের সামনের দোকান থেকে নিয়ে আসলো তোমাদের দাদাভাই, এটা এনে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল দোকানে। আর এদিকে এই যে আমি এখন ময়দাটাকে চেলে এই যে দেখো এখানে নিয়ে নিলাম বাটির মধ্যে কিছুটা, আর ওইখানে যে বক্সটার মধ্যে নিয়ে নিলাম। কোটো আর এখন খুঁজে পাচ্ছি না, ঘরে কিন্তু আছে, কোটোগুলো খুঁজে পাচ্ছি না, তাই এই টিফিন বক্সটার মধ্যেই নিয়ে নিলাম, কারণ অতগুলো তো আর লাগবে না এখন। তাই তোমাদের দাদাভাই বলছে আজকে রাত্রিবেলায় রুটি আর চিকেন কষা খেতে। তো আমি বলছি রুটি না খেয়ে চলো লুচিটা খাই, লুচিটা অনেকদিন ধরে খাচ্ছি না, রুটি তো প্রায়ই খাওয়া হয়। তো ও বলছে তাহলে আমার মন যা চায় তাই করতে, তো তাই জন্য লুচিটাই করে নিচ্ছি। তো এদিকে মাংস তো হয়েই গেল, শুধু রাত্রিবেলায় লুচিটা করব, তার জন্য লুচিটাকে না মেখে একদম ভালো করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো এদিকে দেখো ফার্স্টে একটু তেল দিয়ে দিলাম, তারপর তো একটুখানি নুন দিলাম, আর এদিকে চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু ভালো করে মেখে নেব। আটা আটা এই রুটি বলো আর লুচি বলো, মাখার উপর কিন্তু মেন দেখবে লুচি যতটা মাখাটা সফট হবে ততই কিন্তু রুটিটাও একদম ফুলকো ফুলকো হবে, লুচিটা ভালো হবে। রুটি না লুচিটার কথা বলছি, রুটিও সেম, কিন্তু মাখাটা যত ভালো হবে ততটা কিন্তু রুটিটাও খেতে ভালো হবে, নরম তুলতুলে হবে। তারপর এদিকে দেখো এই যে ভালো করে আটাটা ময়দাটাকে একদম ভালো করে এখন কিন্তু মেখে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে মাখি, গরম জল দিয়ে কিন্তু করি না। তারপরেও দেখবে আমার লুচিগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়। আমি রুটিটা করতে গেলে গরম জল দিয়ে করি, কিন্তু লুচি করতে গেলে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু করি। জানি না অনেকে কিভাবে করে, গরম জল দিয়ে করে নাকি ঠান্ডা, এটা আমি জানি না, কিন্তু আমি এভাবেই করি। তারপর দেখো এই যে ভালো করে একদম মেখে নিয়েছি, আর দেখো কতটা সফট হয়ে গেছে। তো এটা রেখে দিয়েছি, এখন তার করবো না। তারপর এই জায়গাটা মুছে নিয়েছি, এই যে দেখো সাইড ফাইডগুলো ভালো করে একদম মুছে দিচ্ছি। তো এই জায়গাটা মুছে না তারপর ঘরে এসে এখন দেখবো টিভি, কারণ এখন তো আর এটা করবো না, এটা একদম খাওয়ার আধ ঘন্টা আগে গিয়ে করব। তারপর ঘরে এসে এদিকে টিভিটা চালিয়ে দিলাম। টিভিটা চালিয়ে এই যে দেখো আমার এখানে গোলাপ জলের বোতলগুলো, আর এদিকে স্প্রের বোতলটা, তারপর এদিকে যে জলের স্প্রেটা ওইটা জায়গা মতো রাখলাম। আর এদিকে আমার হলো স্পিকারের এটাও ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি, কারণ এটা যখন আমি এডিটিং করতে যাই না তখন আবার এটার আমার দরকার পড়ে। তো এটাকে ঠিকঠাক মতো রেখে দিচ্ছি। আর এই ড্রয়ারটার মধ্যে না এটা থাকে আমার।
যাক গে, এটা তো জায়গা মতো রাখলাম, রেখে এখানে কাপড়টা একটু উল্টে ছিল, ওইটাকে একটু ঠিকঠাক করলাম। তারপর এই যে দেখো জৈনের কোটোটা না এখানে পড়ে আছে, তো ওইটাকে আবার সাইড মতো গিয়ে রাখতে লাগবে। ভাত খাওয়ার পর যদি একটুখানি জৈন মুখে দিতে পারো, খাওয়ারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তারপর তো টিভি দেখলাম অনেকটা সময়, টিভি দেখে এবারে দেখো প্রায় 9:30 মতো বাজছে। এবারে আসলাম ঘরে লুচিটা করতে। তা আমি না এইভাবে খালি ইয়েতে মানে লুচিটা বেলতে পারি না, তাই হালকা একটু আবার ময়দা দিয়ে নিলাম। এমনিতে খালি মানে খালি এর মধ্যে বেললে খুব ভালো হয়, কিন্তু তাহলে করার তেলটার মধ্যে না এই ময়দার গুলো আর পরে থাকে না, কিন্তু আমি এভাবে পারি না, তো তার জন্য হালকা একটু ময়দাটা দিয়ে নিচ্ছি আমার বেলার সুবিধার্থে। তো সেই যে কাজটা যেভাবে করে সুবিধা মানে যেভাবে করে শান্তি পাই সেভাবে করাই আমি মনে করি ভালো হয়। এখন আরেকজন কিভাবে করলো সেইভাবে যদি আমি করতে যাই তাহলে তো হবেই না। তো যাকে লুচিগুলো এক এক করে আগে সমস্ত লুচিগুলো এখন আমি বেলে নিচ্ছি, নিয়ে এবারে দেখো লুচির তেলটাও বসিয়ে দিলাম, আর এদিকে লুচিটাও কিন্তু ভাজি করে নিচ্ছি। আর এই যে সসপ্যানটা ওইটার মধ্যে না লুচি করে রাখবো। বেশ কতগুলো কিন্তু লুচি হয়ে গেছে, কিছু হবে না, আমার আবার লুচি খেতে ভালোই লাগে, কাল সকালের দিকে না হয় খাওয়া যাবে। তো একে একে সমস্ত লুচিগুলো কিন্তু করে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, আমার লুচিগুলো তোমরা একবার দেখো যে কি সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে। আমার তো এরকম ফুলকো লুচি হলে না খুবই ভালো লাগে। একটা গান আছে না যে লুচি লুচি ফুলকো লুচি, এরকমটা হয়েছে। আর তোমরা কে কে লুচি খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে, আমার তো খুবই ভালো লাগে। তবে রুটিটাকে না এভাবে আর ফোলাতে পারি না, আমার একটাই দুঃখ, রুটিটাকে ঠিকঠাক করতে পারি, সফটও হয় একদম, পরের দিন সকাল পর্যন্ত তোমরা এটা নরম পাবে, যখনই খাবে তখন একদম পুরো নরমটা থাকবেই দুপুর পর্যন্ত, সকাল দুপুর পর্যন্ত মানে পুরো সফট থাকবে রুটিটা, কিন্তু ফুলকোটা হয় না। কিন্তু লুচিটা দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে, এই যে দেখো একদম পুরো ফুটবলের মতো হয়ে যাচ্ছে, এরকম হলে দেখবে ভালোও লাগে। যাকে লুচি তো করে নিয়েছি, তারপর দিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, এসে কিছুটা সময় টিভি দেখলো, বেশিক্ষণ না 15-20 মিনিটের মতো, তারপর বলছে খাবারটা দিয়ে দিতে। তো এবারে দেখো এই যে লুচিগুলো নিয়ে নিলাম, আর বাদ বাকি লুচি এখানে রাখলাম। এখন আপাতত তিনটা করে নিয়েছি। তো এই যে দেখো এবারে আমাদের চিকেনের লাল লাল ঝোল বা চিকেনের কষা বলতে পারো। আর তোমাদের দাদাভাইকে এখানে একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই না এখানে মাংসের মধ্যে যদি আস্ত পেঁয়াজ দিয়ে ও আবার খেতে ভালোবাসে, আর আমার হলো আবার কি মাংসের মধ্যে যদি আস্তে আস্তে মানে গোটা গোটা রসুন দেওয়া যায় ওইটা আবার ভালো লাগে। আস্ত পুরো রসুন কুয়াগুলো না, কিন্তু আলাদা আলাদা যে করে কুয়া ওইগুলো না, মানে আস্ত পুরো রসুনটা দিলে ভালো লাগে। আর এদিকে দেখো টিভি চালানো, আর এই ঘরে নিয়ে আসলাম। এখন টিভি দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়াটা হবে। টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করলে যেন বেশ ভালো লাগে। আর বেশ কয়েকদিন ধরে এই ঘরে খাওয়া দাওয়াটা করছি টিভি দেখতে দেখতে। আর দেখো থালের মধ্যে নেওয়াতে ঝোলটা পুরো একসাথে মিশে গেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো রাত্রিবেলার বাসনকুসনগুলো মেজে নিলাম, তাহলে রাত্রিবেলার আমার রান্নাঘরের কাজটা পুরো পরিষ্কার হয়ে আছে। কাল সকালের জন্য কোনো চাপ নেই, একটু লেট করে ঘুম থেকে উঠলেও না কোনো কিছু হবে না। এই যে রাত্রিবেলায় রান্নাঘরের কাজটা শেষ করে রাখলাম। তাই আমার মনে হয় কি বলতো, যাদের একার সংসার তারা এইভাবে যদি একটু গুছিয়ে গাছিয়ে বুদ্ধি কাটিয়ে রাত্রিবেলার কাজটা শেষ করে রাখতে পারি না, তাহলে সকালবেলার কিন্তু অনেকটা চাপ কম থাকে। আমি একা হাতে দেখবে সংসারের সকাল থেকে রাত পর্যন্ত বলে সংসারের সমস্ত কাজবাজ করি, কিন্তু ওই যে একটা চাপ বা ওই যে একটা মানে ক্লান্ত ক্লান্ত তো একটু হয়, কাজ করতে গেলে তো যে কোনো কাজে দেখবে পরিশ্রম কিন্তু হয়, তারপরে ওই যে একটা ভাব ওইটা কিন্তু হয় না। এই যে আমি গুছিয়ে গেছিয়ে কাজগুলো করি বলেই কিন্তু আমার কাজগুলো এক নিমিষে শেষ হয়ে যায়। যে কালকে সকালের আমার এতটা চাপ থাকবে না, না হলে বাসি কাজ করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। তারপরে এদিকে মুখ টুক ধুয়ে চলে আসলাম, এসে এই যে দেখো এখন চুলটাও বেঁধে নিচ্ছি। বিনুনিটা করলাম না, বিনুনিটা করলে না চুলো যেন কেন আমার ব্যথা লাগে। আর কি জানো তো বন্ধুরা, আমি না খাওয়ার আগ পর্যন্ত যতটা মন চায় ততটাই আমি মোবাইলটা দেখি, কিন্তু খাওয়ার পরে এসে না রান্নাঘরের কাজ বাজ শেষ করে যখন ঘুমোতে আসবো তখন হঠাৎ দেখবে কোনো দিন 5 মিনিট মোবাইল দেখবো, বেশিরভাগই মোবাইলটা দেখি না, চার্জে লাগিয়ে সুইচটা গিয়ে আমি শুয়ে পড়ি। ওই ঘুমানোর টাইমে যে ওই আধ ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে মোবাইল দেখা ওইটা করি না, এটা মাঝে মধ্যে যদি ঘুম না আসলে তখন গিয়ে করি। যাই হোক চলো বন্ধুরা, এবারে আমি গিয়ে শুয়ে পড়ি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এটাই প্রার্থনা করি। আর আজকের সারাদিনের ব্লগটা একদম সকাল 12টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত তোমাদের কীরকম লাগলো, আর আমি দেখলেই তো আমি একা হাতে কীভাবে গুছিয়ে গেছি আমার ছোট্টখাট্ট এই সংসারের কাজগুলোকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। তো তোমাদের মতামতটা কমেন্টে জানাবে যে কীরকম লাগলো। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ